হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, কারণ এদিকে বাড়িতে কাজ করতে লেগেছে। তো বাড়ির কাজ হচ্ছে একটু টুকিটাকি একটু কাজ বাকি আছে ইলেকট্রিকের, তো সেই সবগুলো হচ্ছে। সেই জন্য ঘর দুয়ার একদম যাতা অবস্থা। একবার ভেবে পিয়া এসে কাজ করে দিয়ে গেছে, কিন্তু ওই দিকের রুমগুলো ঝাড়ু পোছা করতে পারেনি। এই দিকের রুমগুলো সব ঝাড়ু পোছা করে দিয়ে গেছে, কিন্তু সে করলে কি হবে, পায়ে 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 পুরো ঘরই হয়ে যাচ্ছে। তো যাই হোক, রান্না বান্না তো কমপ্লিট অনেক আগে হয়ে গেছে। মেয়ে যেহেতু স্কুল গেছে, খাওয়া দাওয়া করে গেছে একবার, আর প্রিয়াও কাজ করে দিয়ে চলে গেছে, তো রান্না বান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে অনেক আগে। তো এখন গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করা হয়নি, সেইগুলো এখন করতে হবে। আর ওই আমার ওখানকার দাদাই কাজটা করছে, তো এখন সে তো খাওয়া দাওয়া করবে, তার তো আবার নিরামিষ পুরোপুরি। তো নিরামিষে রান্না করেছি, আর আমাদের জন্য ডিমের অমলেট করে নিয়েছি। তো চলো, এখন কী রান্না করেছি না করেছি সেগুলো পরে দেখাবো। এখন চলো আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই, আর কিছু বাসন আছে সেগুলো মাজা ঘষা করি। আর এইদিকে একবার তো মেঘ করলো, নিয়ে 2-4 ফোঁটা বৃষ্টি হলো, মানে সেই ছাগলকে তাড়িয়ে দেওয়া যেমন হয়, জল ছিটিয়ে দেওয়া, ওইরকমভাবে 2-4 ফোঁটা বৃষ্টি হলো। তারপরে কড়া রোদ দিয়ে দিয়েছে, এত কড়া রোদ দিয়েছে সে ওতে বেশি গরমটা লাগছে অতিরিক্ত। তো চলো, কাপড় জামাগুলো তো তুলে বালতিতে ভরে দিয়েছিল, নিয়ে দেখে প্রথম আমি বললাম যে মেলায় থাক, শুকিয়ে যাবে। নিয়ে তারপরে বৃষ্টি দেখে প্রিয়া বললো তাহলে তুলে দিই, নিয়ে বালতিতে ভরে দিয়েছি। তাও তুলতে না তুলতে বৃষ্টি আবার থেমে গেছে। আমি আবার গিয়ে, ও চলে গেল, তো আমি গিয়ে আবার সব মেলে দিয়ে এসেছি, উঠানেই মেলেছি। কারণ ওইদিকে বারান্দায় এখন যাওয়া আসা করা খুব অসুবিধা হচ্ছে, একদম নোংরাতে ভর্তি। সেই জন্য উঠানেই মেলা আছে, ও একবার উল্টি পাল্টি দিতে হবে, তাহলে ওগুলো শুকিয়ে যাবে, যা কড়া রোদ দিয়েছে। তো চলো এখন গ্যাসটা সেই যে পরিষ্কার করবো, সেই জন্য কাপড়টা কাঁধেই নেওয়া আছে। তাহলে আর বেশি বকো বকো করবো না। আর এই ঠোকাটা যেটা আঁশটা আছে সেগুলো তো ঠিকানো হবে না, সেই জন্য আঁশের জিনিসটা সাইড করে রাখতে হবে। ভেবেছিলাম প্রিয়াকে বললাম যে তাহলে তুই একদম খাওয়া দাওয়া করে যাবি, থেকে যা, দুপুরে এখানে খাওয়া দাওয়া করবি, বিকেল দিকে নাই চলে যাবি। কিন্তু প্রিয়ার বাড়িতেও আবার কাজ আছে, ওর মারা একটু কাজে গেছে। তো বললো না বৌদি আমার বাড়িতেও কাজ আছে, সেজন্য আজকে আমি থাকতে পারবো না। নাহলে ও একদম ওই দিকটা পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যেতে পারতো। কিন্তু যেহেতু ওর মারাও সে মাঠে গেছে, মাঠে এখন ধান পোতা চলছে না, সেই সবের জন্য গেছে, তো সেই জন্য ও থাকতে পারলো না। বলে বাড়িতেও কাজগুলো করতে হবে, এদিকের কাজগুলো সেরে দিয়ে বাড়িতে গিয়ে কাজগুলো করতে হবে। তো তাহলে তো আর থাকতে পারবে না। বললাম বেশ ঠিক আছে, আমি নেই আস্তে সুস্থগুলো করে নেবো, কী করবো। তো চলো, কাজ করাতে গেলে তো নোংরা একটু হবে, সেগুলো পরিষ্কারও করতে হবে। এগুলো এখন চলো মাজা ঘষা করি। এই যে তোমাদের বললাম না বাড়িতে কাজ হচ্ছে, দেখো এই দেখো ইলেকট্রিকের কাজ হচ্ছে। তো এই দেখো সব ভেঙে চুরে একাকার। এখন ঘর দুয়ারের অবস্থা দেখেছো কীরকম? এই যে চারিদিক একদম ছড়িয়ে ছিটিয়ে নোংরাটা, একদম অবস্থা খারাপ। তো এই দিকটা, এই রুমটা হবে, তারপর ওই দিকে একটা রুম আছে সেটা হবে। তো এই দিকটা হয়ে গেলে এই নোংরাগুলো কোনো রকম ঝাড়ু টাড়ু দিয়ে বের করে দেবো, তখন ওই দিকের রুমটাতে আবার শুরু করবে। তো চলো এখন দেখা যাক কতক্ষণ লাগছে। এদিকটা দেখো ঝাড়ু টাড়ু দিয়ে ওই রুমের জিনিসগুলো সব এই রুমে এনে রাখা হয়েছে। এই যে ওই দিকের জিনিসগুলো সব এই রুমে আনা হয়েছে, নিয়ে এখন ওই রুমে কাজ হচ্ছে, ওই রুমটা কাজ হচ্ছে, ঠিক আছে। সব জিনিসপত্র লন্ড ভন্ড হয়ে আছে এখন। তো চলো, আপাতত কোনো রকম ঝাড়ু দিয়েছি, মোছামুছি কিছু এখন হয়নি, কারণ আবার তো নোংরা হবেই। সেই জন্য ঝাড়ুটা দিয়ে জিনিসগুলোকে এদিকে নিয়ে আসা হয়েছে।
ওই দিকের রুমটা ঝাড়ু টাড়ু দিলাম কোনো রকমে, এখন মোটামুটি পরিষ্কার করে দিয়েছি, কারণ এত নোংরা হয়েছিল। ঝাড়ু টাড়ু দিয়ে একটু ওগুলো ফেলে দিলাম। আর হ্যাঁ, তাহলে ওই পাশের রুমের জিনিসগুলো সব এই পাশে এনে রাখতে পারবে, সেই জন্য এই পাশে রেখে দিয়েছে। আর আমি বললাম যে তাহলে খাওয়া দাওয়াটা সেরে নাও, কারণ দাদার আবার নিরামিষের ব্যাপার হলো। আমি ঝাড়ু টাড়ু দিচ্ছি, তারপর খাওয়াটা রেডি করে তোমাকে খেতে দিয়ে দিচ্ছি, তুমি আমরা খেয়ে নাও, আর আমি ওই দিকটায় ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। তারপরে তখন জিনিসগুলো এইদিকে এনে রেখে দেবে। তো খাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। তারপর কিন্তু তোমাদের রান্নাগুলো আর দেখানো হয়নি। হ্যাঁ, কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি। মেয়ে যেহেতু খায়নি, মেয়ে তো এখন আসেনি, খাওয়াগুলো দেখিয়ে দিই। তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, নিয়ে ভুলে গেছি আমি যে তোমাদেরকে তো আজকে রান্নাগুলো দেখানো হয়নি যে কী রান্না করেছি। তো চলো জলদি দেখে নাও, তারপরে আবার ফ্রিজে রাখতে হবে, কারণ যা গরম, অতিরিক্ত গরম, নষ্ট হয়ে যাবে। তো চলো ফটাফট দেখে নাও। এ দেখো, এটা আমাদের জন্য করেছিলাম আলু সিদ্ধ। আর দাদার জন্য যেটা করেছিলাম সেটা তো পেঁয়াজ ছাড়া কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিয়েছিলাম। আর এটা আমাদের পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে মেখেছি। আর এখানে কেন্দুরি আলু ভাজা, হ্যাঁ নিরামিষেই। আর এখানে অরহর ডাল, এটা আলু কুচি কুচি করে দিয়েছি, নিয়ে অরহর ডাল মেথি পাতা ফাতা দিয়ে করেছি। আর আমাদের ডিমের অমলেট করে নিয়েছি। এই করেছে আজকে রান্না। তো চলো দেখিয়ে দিলাম তোমাদের। এবার রান্না এই খাবারগুলো ফ্রিজে রাখি, মেয়ের রাস্তা অনেক দেরি, নাহলে নষ্ট হয়ে যাবে, এসে খেতে পারবে না। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যার সময় আবার তোমাদের সামনে এলাম। আর এই কিছুক্ষণ আগে কাজ কমপ্লিট হলো। কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই দিকটা ঝাড়ু দেওয়া হয়েছে, কোনো রকমে একটু করে নেওয়া হয়েছে। আর এমনি মোছামুছি এখন কিচ্ছু হয়নি। আর এদিকে দেখেছো না, সব এখানে রাখা আছে, এগুলো এখন গুছিয়ে টুছিয়ে কিচ্ছু রাখা হয়নি। হ্যাঁ, কারণ রাত অনেকটাই হয়ে গেছে, এখন 9টা বাজতে 2-3 মিনিট বাকি। 8:30 নাগাদ কাজ কমপ্লিট হয়েছে। তো চলো এখন এগুলো দেখি, যতটা পারি গুছাগাছি করি, নাহলে ওই দিকে এখন রেখে দেবো চেয়ারের উপরে। কাল তখন ওই বেড কভারটাও তুলতে হবে, করতে হবে। হ্যাঁ, তো ওগুলো সব করে তারপরে একদম সাজিয়ে গুছিয়ে তখন রাখা যাবে। তারপর টেবিলগুলোও ঠিকঠাক মতো করতে হবে, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে হবে। এমনি মেজে টেজেগুলো পরিষ্কার করা হয়েছে, খাটে তলাগুলো কালকে তখন প্রিয়া এসে পরিষ্কার করে নেবে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কিরকম কাজ হয়েছে, চলো দেখে নাও। এই দেখো, এদিকের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, এই যে। তো এই টিউবলাইটটা এখন থাকবে, কারণ এটা যতদিন ঠিক থাকছে ততদিন এটাই থাকবে, যখন খারাপ হয়ে যাবে তখন চেঞ্জ করে নেওয়া হবে। এই যে, তো চলো ওইদিকে রুমটাও ঠিক হয়ে গেছে, একদম পুরো কাজও কমপ্লিট। আর এইদিকে দেখো মেঝেতে যেগুলো এরকমভাবে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, ওইদিকের মেঝেটাও নাহলে যা অবস্থা হয়েছিল। আর এই পাখাটার সুইচটা খারাপ হয়ে আছে, এটাকে ঠিক করতে হবে, এই পাখার সুইচটা। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম। এবার বাকি গোছাগাছিগুলো, এই যে বিছানাটা কোনো রকম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি, এখন দাঁড়াও পুরো গোছাগাছি করতে হবে। দেখো বন্ধুরা, এখন আমি খেতে বসেছি, সবারই খাওয়া হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছি, সবারই খাওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে বসলাম। তো খাওয়া দাওয়া সেরে রান্নাঘরটা গোছাগাছি করবো, গ্যাস ট্যাসগুলো মোছামুছি করতে হবে। আর রুটি অনেকক্ষণ আগেই বানিয়ে নিয়েছিলাম, কারণ রাতও অনেকটা হচ্ছে। তারপরে সারাদিন আজকে দাদা আছে, সারাদিন কাজ করেছে, মনে করো ওই রাতে 8:30টার সময় কাজ কমপ্লিট হয়েছে। তো ক্লান্ত হয়ে পড়েছে, আর মানে জেগে থাকা বা করা সম্ভব নয়, সেই জন্য একটু রেস্টের দরকার। আবার ভোর বেরোতে হবে, সেই জন্য ওকে বললাম খাওয়া দাওয়াটা সেরে নাও, সবাই মিলে একসঙ্গে নিয়ে শুয়ে পড়ো। তো খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, হাজব্যান্ডের হয়ে গেছে, মেয়েরও হয়ে গেছে, আর দাদারও হয়ে গেছে, সব শুয়ে পড়েছে। এখন আমি নিয়ে বসেছি খাওয়ার। তো চলো আমার খাওয়ারে কি আছে একবার তোমাদের দেখিয়ে দিই। এ দেখো, এখানে আছে ভাজা রুটি, আর এখানে পায়েস। তো চলো, আর ডাল ছিল, ডাল আমি নিই নি, তো এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করে নিই। আরও সন্ধেবেলায় সিঙ্গাড়া আর জিলিপি নিয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। জিলিপি রয়ে গেছে, কিন্তু আর রাতে কেউ খাবে না জিলিপি। সিঙ্গাড়া ওরা খেয়েছে, আমি খাইনি। তো চলো এখন আমি এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে কাজগুলো করতে হবে। দেখো, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম তোমাদের সামনে, আর রান্নাঘরের কাজগুলোও কমপ্লিট করে নিয়েছি। আর সব কিছু এখনও গুছিয়ে উঠতে পারিনি ওইদিকে,
ঝাড়ুটা দেওয়ার পর একটু মোছামুছি করে নিয়েছিলাম এই দিকের রুমগুলো, ওইদিকে, কারণ ওই দিকটা তো মনে করো পড়তে আসবে জানি, সেই জন্য একটু মোছামুছি করে নিয়েছিলাম। আর এইদিকে তো কতবার যে মোছামুছি ঝাড়ু দেওয়া করতে হয়েছে আজকে সারাদিনের মধ্যে, সেরকম সেই জন্য ভিডিও কিছু করতে পারিনি। সারাদিন ঝাড়ু ধরে আছি, সারা ঘর যেন বালি বালি কিরকির কিরকির করছে, সেই জন্য সারাক্ষণ ওখানে ঝাড়ু নিয়ে দাঁড়িয়েছিলাম ডাইনিং রুমের ওখানে, যেদিকে একটু ওইদিকে কাজ হচ্ছে। এবার নোংরাগুলো আর পাখা না চালিয়ে তো কাজও করতে পারছে না, তো পাখাটা চালিয়ে কাজ করছে, তো নোংরাগুলো এইদিকে চলে আসছে, এইদিকে পাখা চলছে, তাতেও হচ্ছে, দিয়ে চারিদিক হয়ে যাচ্ছে। সেই জন্য সব সময় ঝাড়ু হাতেই রয়ে গেছে। তো ঝাড়ু করে এইদিকে এগুলো পরিষ্কার করছি, তো ওইদিকে এগুলো খালি সাইড করে দিচ্ছি দরজা থেকে, নাহলে পায়ে পায়েও চলে আসছে। তো যাই হোক, মোটামুটি কমপ্লিট এমনি পরিষ্কার টরিষ্কার করেছি, কিন্তু এখন ওইদিকে বেড কভারটা করতে হবে। ওইদিকে দাদা শুয়ে আছে, আর একটা বেড কভার পেতে দিয়েছি। তো ওই বেড কভারটা কালকে ভিজিয়ে দেবো। আর এমনি এখন ঠিক মতো করা হয়নি, বিছানা টিছানা গোছানো, পুতুলগুলো এইদিকে মেয়ের যে সব পুতুলগুলো আছে সেগুলো সব এইদিকেই রাখা আছে, ওগুলো এখন গোছানো হয়নি। কম্পিউটারের টেবিলটাকে ঠিক মতন সেট করা হয়নি, রাখা হয়েছে ঠিক মতনভাবে সেট করা হয়নি, মানে এখন এদিক ওদিক হয়ে আছে। তারপর স্ট্যান্ড পাখাটা ওই যে সুইচটা খারাপ হয়ে গেছিলো, নিয়ে দেখানো হলো, কিন্তু ওইটা ঠিক হয়নি। কিছু কিছু কাজ এখনও বাকি আছে, টুকটাক এমনি কাজ তো এখনও বাকি আছে। আগের বছর হয়েছিল এইদিকের রুমগুলোর কাজ, আবার এবছর হলো 2023-এ হয়েছিল, 2023-এ এই দিকেরগুলো হয়ে গেছিলো, 2024-এর ওই দিকেরগুলো হলো, ওই দিকের দুটো রুম। আবার দেখো কবে আবার হবে। দাদার আসলে সময়ই করতে পারে না যে এসে চটজলদি করে দেবে কাজগুলো, তার এত কাজের চাপ, ফোন তো এসেই চলছে, সেই জন্য ও এসে যে কাজ করে দেবে সে বারবার বলাতে তার যাক এসে একবার এই কাজ দুটো করে দিয়েছে। এখনও থাকলো, ওইদিকে বারান্দা থাকলো, সিঁড়ির এদিকগুলো থাকলো, তারপরে এখনও বেডরুমে কিছু কাজ, এখন একটা বোর্ড বসবে, টুকিটাকি আরও অনেক কাজ আছে, সেগুলো তো আছে। তারপরে বাথরুমের ওগুলো কাজ আছে, বাথরুমের পাইপ লাইনেরও ওখানে কাজ আছে, সেই সব কাজগুলো তো বাকি আছে। তো যাই হোক, ওইদিকে রুম দুটো হয়ে গেছে, এখনও যাই হোক কাজগুলো আছে, সেগুলো এখন কবে হবে তার কোনো ঠিক নেই। হয়তো এই বছরেই হতে পারে, আবার নাহলে সেই সামনের বছর, জানি না এখন কবে হবে। তো যাই হোক, কালকে ওদিকে এগুলো গুছাগাছি করতে হবে। এখন আজকের মতন তো কোনো রকমই করে নিয়েছি, কালকে তারপর এসে তখন পিয়া খাটের নিচে টিচেগুলো ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করতে পারবে, আমি এমনি সব কিছু গুছিয়ে করে নেবো, তারপরে ও ঝাড়ু দিয়ে বার করা মোছামুছিগুলো ও তখন করে নেবে। তো চলো আর বেশি বকো বকো করছি না, এবার ঘুমিয়ে পড়ি, কারণ খুব ক্লান্ত হয়ে পড়েছি, পাটাগুলো সব ব্যথা করছে, সারা দিন দাঁড়িয়ে এদিকে একবার ওদিকে একবার শুধু ঝাড়ু দিয়ে গেছি, সেই জন্য সবাই ক্লান্ত। তো মেয়ে তো স্কুল গেছিলো, মনে করো মেয়ে তো বাড়িতে ছিল না, দাদা তো সে সকাল থেকে এসে থেকে কাজে লেগে পড়েছিল, এক ফোঁটাও রেস্ট নেয়নি, ওইদিকে ঘুমিয়েও পড়েছে। তো চলো আর বেশি বকো বকো করছি না, এবার ঘুমিয়ে পড়ি, কাল আবার সকালেই যেহেতু দাদা বাড়ি চলে যাবে, সেই জন্য ভোর উঠবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, শুভরাত্রি।